মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ভাই কিছু হয় না, এটা কিচ্ছু হয় না, কিছু হয় নাই, সব নষ্ট হয়ে গেছে ভাই। মানুষ যখন বেঁচে থাকার আকুতি জানায় তখন ঘরে বসে থাকাটা অপরাধ মনে হয়। আমরা সাধারণ কিছু তরুণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের কাছে হয়তো প্রচুর টাকা পয়সা ছিল না, কিন্তু বুকে ছিল অদম্য সাহসিকতা আর মানুষের প্রতি গভীর ভালোবাসা। চট্টগ্রাম ও বাঁশখালীর বন্যার জলের খবর যখন আমাদের কানে পৌঁছালো, আমরা আর কেউ চুপ থাকতে পারিনি। নিজের জীবন, পড়ালেখা, শত ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে আমরা নেমে পড়েছিলাম এক অনিশ্চিত যুদ্ধে। মানুষের মুখে একটু হারানোর জন্য অর্থ ও সাহায্য সংগ্রহের কাজটা কিন্তু সহজ ছিল না। দরজায় দরজায় যাওয়া, দোকানে দোকানে যাওয়া, বাজারে বাজারে ঘোরা, মানুষের কাছ থেকে নিঃস্বার্থ সাহায্য জোগাড় করা, তারপর সেই অর্থ দিয়ে খাবার কিনে তারপর সেগুলোকে পিকআপের ওপর খোলা আকাশের নিচে বসে যখন আমরা চট্টগ্রামের হাইওয়ে দিয়ে বাঁশখালীর দিকে এগোচ্ছিলাম, চারপাশে তখন জীবনের ঝুঁকি। আমাদের দলে অনেকেই জীবনে কখনো এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়নি। যদিও এটা আমার জীবনের প্রথম একটা মানবিক কাজ ছিল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল, কারো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, মাথায় তীব্র যন্ত্রণা, কিন্তু কেউ পিছু হটে নাই। সবাই নিজের শরীরের কষ্টকে চাপিয়ে একটাই কথা ভাবছিল, আমাদের পৌঁছাতে হবে। কারণ বাঁশখালীর দুর্গম প্রান্তে আমাদের ভাই বোনেরা খুবই কষ্টে আছে। বাঁশখালীতে গিয়ে আমরা দেখলাম ভয়ঙ্কর এক চিত্র। প্রধান সড়কে সবাই হয়তো কম বেশি ত্রাণ দিচ্ছে, কিন্তু ভেতরের দুর্গম গ্রামগুলোতে যেখানে কেউ যেতে চায় না, সেখানকার মানুষগুলো দিনের পর দিন না খেয়ে নিঃস্ব ছিল। পানি ভেঙে কাদা পেরিয়ে যখন আমরা সেই অবহেলিত পরিবারগুলোর দরজায় পৌঁছালাম, তাদের চোখের কোণে ফুটে ওঠা সেই জল আর মুখে স্বস্তির হাসি আমাদের সকল ক্লান্তিকে দূর করে দিয়েছিল। এক বৃদ্ধা মা যখন বুকে জড়িয়ে ধরে দোয়া করছিলেন, মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সম্পদ এক পাশে আর এই ভালোবাসা অন্য পাশে। আমরা হয়তো হাজার হাজার মানুষের পুরো জীবন বদলে দিতে পারিনি, কিন্তু একটা বিপদের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি। আমরা আছি তোমাদের সাথে। জীবনের প্রথম এত বড় মানবিক কাজে নেমে আমরা বুঝতে পেরেছি, মানুষের জন্য কিছু করার চেয়ে বড় তৃপ্তি পৃথিবীতে আর কিছুতেই নেই। আমাদের এই পথ চলায় যারা মেন্টালি সাপোর্ট দিয়েছেন, দোয়া করেছেন, সাহায্য করেছেন, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। কোনো চাওয়া পাওয়া ছাড়া এই তরুণদের আত্মত্যাগ যদি আপনাদের একটু অনুপ্রাণিত করে, তবেই আমাদের এই সার্থকতা। চলুন বিপদে একে অপরের হাত ধরি, কারণ মানুষ তো মানুষের জন্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অক্লান্ত পরিশ্রমের পর আমি এবং আমার টিম সহ, আমার বন্ধুরা সহ, সহপাঠীরা সহ যে উদ্যোগ নিয়েছিলাম, উদ্যোগটা আমরা ছোটোভাবে নিয়েছিলাম, কিন্তু আমরা খুব বড়োভাবে আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ করি আমরা। তো আজকে ছিল আমাদের ত্রাণগুলা, মানে আপনাদের আমানতগুলা পৌঁছে দেওয়ার দিন। তো ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছি। আমরা দেখে দেখে ক্ষতিগ্রস্ত লোকদের কাছে আমরা আপনাদের আমানতগুলো পৌঁছে দিয়েছি। তো সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, যাতে আগামীতে ভবিষ্যতে আমরা আরো বড় ধরনের কোনো উদ্যোগ নিতে পারি এবং আমরা যেন চারদিক থেকে ভালো একটা সহযোগিতা পাই, এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ।